ভুরি ভুরি অভিযোগ, ভুরি ভুরি অনিয়ম এবং তা নিয়ে চলছে খবরের শিরোনামে। এবারে বিতর্কে আসানসোলের 13 নম্বর ওয়ার্ড নিশ্চিন্তা পালপাড়া, বিতর্কে সেখানকার কাউন্সিলর রিনা মুখার্জি। আদৌ কি বিষয়টা রিনা মুখার্জি জানেন নাকি না জানেনই না? যদি না জানেন তাহলে তার এলাকায় এতদিন ধরে কাজ কি করে চলছে, একেবারে জলা জমি পুকুর ভরাট করে কনস্ট্রাকশন, এবং যেটাকে এলাকার লোক পরম্পরা বলছে। কাউন্সিলর যদি না জানেন তার জানা কি উচিত ছিল না? কাউন্সিলর যদি খবর না নিয়েছেন তাহলে তার লোকেরা তাকে খবর দেয়নি, তাকে এড়িয়ে কি কাজ হচ্ছিল? উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। সম্পূর্ণ খবর দেখতে এবং বিস্তারিত বিষয়টা জানতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়। কি দেখেছিলেন? এটা পুকুর ছিল। পুকুর ছিল, তা এখন কি অবস্থা হলো? এখন এটা তো দেখছি যে বেশ কিছুদিন ধরে এখানে মানে মাটি ভরাট করে কনস্ট্রাকশন চলছে। এটা কারা করছে? কারা করছে সে খবর আমার কাছে নেই। আচ্ছা, ঠিক আছে, তবে যে মালিক পুকুরের সে আমাকে বলেছিল যে এরকম এরকম ব্যাপার আছে, আমি শুনলাম এরকম বন্ধ করার ব্যাপার চলছে। তো আমি ঠিক আছে, যদি শুনেছো তাহলে আমার কাছে যখন প্রেশার আসছে বা আমাকে জানাচ্ছো সবাই, তাহলে তুমি কিছু বন্ধ রাখো। হ্যাঁ, তারপরে আমি দেখছি সবার কাছে ইনকোয়ারিটা করি। তো দেখলাম যে না, আমি বলার পরেও কিন্তু কাজটা আজ 2-3 দিন হলো কাজটা চালু করেছি। বা সেই পর্যন্ত মানে কি তৈরি হচ্ছে বা কিছু না জানেন না না? না সেটা খবর আমার কাছে নেই। মানে কোনো দিক থেকে মালিক পক্ষ শুনেছিল আর কি, যে হয়তো এটা আমরা কিছু বাধা দেওয়ার চেষ্টা করছি। তার মানে দেখো, আমি তো বাধা দিইনি, আমাকে গ্রামবাসী বলছে যে এই ব্যাপার। তো আমি সেটা ইনকোয়ারি করছি যে কী ব্যাপার কী। তো তোরা কাজটা কিছু বন্ধ রাখো। হ্যাঁ, বললে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আমার অনেকটা খরচ হয়ে গেছে, তো এইটা যদি আমরা বিক্রি করি বা করি তাহলে হয়তো কিছু টাকা আমার চলে আসবে। আমার সেটা ঠিক আছে, কিন্তু আমাকে তো কিছু সময় দাও, আমি ব্যাপারটা জানি সবার কাছ থেকে। তো আমি বন্ধ রাখতে বলছিলাম, বেশ কিছুদিন বন্ধ ছিল, আবার 3-4 দিন দেখছি কাজটা শুরু করে। মানে এটা পুকুর ছিল আপনারা জানেন? হ্যাঁ। তো এই পুকুর বন্ধ করে এরকম কনস্ট্রাকশন করা? পুকুরটা দেখাচ্ছে তো, অর্ধেকটা পুকুরটা দেখাচ্ছে। সেটাই বলছি, তো পুকুর বন্ধ করে এরকম কনস্ট্রাকশন করা যায়? ওরা তো যায় না, আর যার কারণে দেখলাম যে আমাদেরই বাড়ির লোক, সব পাড়ার লোক, কিন্তু যখন চারিদিক থেকে প্রেশার আসছে তখন তো ব্যাপারটাকে নিয়ে করতে হয়। কোথাও অভিযোগ জানিয়েছেন না? অভিযোগ সব পার্টির থেকে সব জানিয়েছে, থানাতে জানিয়েছে, ডিএমকে জানিয়েছে, কাউন্সিলরকে জানিয়েছে। তাও কিছু হয়নি? না, এখনও পর্যন্ত কোনো, এই তো কালকেই জানানো হয়েছে সব অ্যাকচুয়ালি। মানে যেহেতু কাজটা চালু হলো, কাজটা চালু হওয়ার পর সবাইকে জানানো হলো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পুকুর যেমন ছিল সেরকম চাই। আপনার নাম? আমার নাম বিপ্লব পাল। কি দেখেছিলেন আপনারা? এটা তো দীর্ঘদিনের পুকুর ছিল। হ্যাঁ, তো এই পুকুরে আমরা ছোটোর দিকে স্নান করতাম, খেলতাম, সব কিছুই করতাম। আমি একটা পাড়ার লোক, এই পুকুরের পাশে থাকি, ওই জন্য পিন্টুদার সাথে আমি আর কি সার্চ করছি, এইটুকুই আমার। তো এখন কি হলো? এখন এখানে আনলিগেল কাজ চলছে, সেটা যাতে বন্ধ হয়, এইটুকুই চাই। তো এই বর্ষাকালে জল হয় এখানে? হ্যাঁ, প্রচুর জল হয়। আমরা স্নান করি, মাছ ছাড়ে, মাছ ধরাধরি করে, যারা মাছ ছাড়ে সেই কাউড মাছ ধরে এখানে। তো এইরকম পুকুরের ভেতরে কাজ করা এটা কতটা আইনত মনে করছেন? আমার মনে হচ্ছে আইনত তো খারাপ, এটা করা উচিত নয়। দেখুন, আমরা বারবার বলছিলাম যে আসানসোলের 13, 14, 15 এই সমস্ত ওয়ার্ডগুলো থেকে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে, এবং আজ এমন একটা খবর দেখাবো আসানসোলের 13 নম্বর ওয়ার্ডে। সেখানে মানুষ বলছে যে সেখানে পুকুর বা জলা জমি ভরাট করা বা পুকুর পাড়ে নির্মাণ করা এবং জলা জমিতে নির্মাণ করা, সেটা একটা পরম্পরা চলে আসছে। অর্থাৎ পরম্পরা যখন চলে আসছে তাহলে করবেন না কেন? এবং এই মুহূর্তে একদম বলতে পারি 18 তারিখ জুন মাসের সেখানে জলা জমি ভরাট করে কনস্ট্রাকশন চলছে। এলাকার লোকের অভিযোগ এটা পুকুর ছিল এবং এখানে পুকুর এখনো রয়েছে, বর্ষাকালে জল জমে এবং প্রচুর পরিমাণে মানুষ সেখানে স্নান করে, বাসনপত্র মাজে এবং চাষ করে। সেই জায়গাতে কনস্ট্রাকশন চলছে। যারা কাজ করছে, অর্থাৎ যিনি এই জায়গার মালিক, তিনি যাকে কাজ করতে দিয়েছেন, তিনি সরাসরি বলছেন যে পরম্পরা চলে আসছে। সেই ভদ্রলোকের বাড়ি হচ্ছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এই ভদ্রলোক, এই যে পাশের বাড়ি দাদা বসে আছে, এরা চাষ করতে এই বাড়িটা। এটা অলরেডি পুকুর ছিল, এটা বাউন্ড যখন বাধা দেওয়া হয় তখন কেউ বাধা দিলেন না এটা করার সময়। এটা পুরোটাই পুকুর এটা ছিল? পুরোটা প্রায় পুকুর বলতে গেলে এটা পুকুরের আন্ডারে ইউজ হতো এটা গোটাটাই। আচ্ছা, এটা কেউ বাধা দিলেন না। আর একটা কথা আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি আসুন। তো ডাস্টবিনটা কি হলো? ডাস্টবিন ভেঙে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দিয়েছে? তো ডাস্টবিনটা উড়িয়ে দেওয়ার পরে তাহলে কি পুকুরে ময়লাগুলো ফেলবে? পুকুরে, এই তো পুকুরে ফেলছে সবাই। পুকুর তো অলরেডি অর্ধেক তো ভরে গেছে, আপনি দেখছেন চোখে। তো সেই পুকুরটা ধরুন ভরে গেছে,
তো সেই পুকুরে কি কাজ করা যায়, অনুমতি পাওয়া গেছে? অনুমতি ব্যাপারে বলতে পারবো। আমাকে যখন এই কনস্ট্রাকশন হয়েছে, পরম্পরা কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ওরা বলছে কাজ করো, আমি কাজ করছি। তো এটা কারা করছে, মানে মালিক পক্ষ, মালিক কোথাকার? মালিক এখানকার এই গ্রামেরই মালিক। কি কাজ হচ্ছে এখানে? ওই বাউন্ডারি হচ্ছে। তো আপনি মানে পুকুরের মধ্যেই বাউন্ডারি করছে? এবারে দেখুন, আমি কারো ঘাড়ে জবরদস্তি করতে পারি না। আমাকে কেউ বলবে তবে তো করবো আমি। না, সে তো আপনি তো কাজ করছেন, আমি আপনাকে বলছি না, আমি বলছি যে কাজ করতে দিয়েছে সে পুকুরের মধ্যেই আপনাকে কাজ করতে এবার দিই। দেখুন, একটা হয়ে আছে, অলরেডি হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছেন সরকারি ডাস্টবিন ভেঙে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো আপনি একটা প্রেস মিডিয়া, আপনি ভালো বুঝতে পারছেন। একটা সরকারি অনুদান যেটা করা ছিল, যেটা দীর্ঘদিনের এখানে দীর্ঘস্থায়ী বাসিন্দা তারা ইউজ করতে এটাতে, সেটা যখন ভেঙে চোখের সামনে ভেঙে দিলে তখন কেউ দেখলে না, বাউন্ডারি করলে তখনও কেউ দেখলে না। এবারে বলুন, এগুলো তো পরম্পরা হয়ে এসছে বলে তো হচ্ছে। ছবি দেখলেন, বক্তব্য শোনালেন। আমরা এক পক্ষের খবর করি না, দুপক্ষের বক্তব্য শোনালাম। যারা অভিযোগ করছে তাদের বক্তব্য শোনালাম এবং যারা কাজ করছে তাদেরও বক্তব্য শোনালাম। এবং তারা যেটা বলছে যে তারা চিঠি করেছে স্থানীয় প্রশাসনের কাছে, তারা জানিয়েছে কাউন্সিলরকে, এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। এখন দেখার কতক্ষণে পদক্ষেপ নেয় সেই প্রশাসন। তবে জায়গাটা পুকুর না জায়গাটা জলাজমি না জায়গাটা কি, সে বিষয়ে আমরা বলছি না, গ্রামবাসীরা এলাকাবাসীরা বলছে জায়গাটা পুকুর এবং এই নির্মাণ অবৈধভাবে হচ্ছে। এখন দেখার ভবিষ্যৎ কি বলে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।